ভালোই লাগে ভালোই লাগে। আমি চলচ্চিত্রের মানুষ, বেসিক্যালি চলচ্চিত্র পরিবার থেকে আসা, কিন্তু আমার বাবা একজন চলচ্চিত্র প্রযোজক ছিলেন এবং বাংলাদেশের যে প্রথম বাংলা ছবি মুখোমুখোশ সেটারও অন্যতম প্রযোজক ছিলেন। তো সেখান থেকে এসেছি। তো ৩রা এপ্রিল চলচ্চিত্র দিবস, সেখানে ৩রা এপ্রিল আমার জন্মদিন। ভালোই লাগে, এটা ভালো লাগে। খুব বেশি একটা যে এনজয় করি বা খুব বিরাট করে আমি এটাকে সেলিব্রেট করি সেই ধরনের ব্যাপার কিছু নেই। ছোট থাকতে বাবা মা করতো খুব, সেটা খুব এনজয় করতাম। যখন 4, 5, 6-এ পড়তাম তখন বন্ধু বান্ধব আসতো, কারো মাথায় মিলিয়ে মালা টালা খেলনা, এরা প্রচণ্ড আনন্দের ব্যাপার ছিল। এখন মনে হয় যে একটা বছর তো গেল, এরা টার্গেট করেছে। আমার সবসময় আমি পজিটিভ মাইন্ডেড মানুষ, ভীষণ রকম প্রচণ্ডভাবে পজিটিভ মাইন্ডেড মানুষ। তা আমার টার্গেট হলো 100। আমি বরাবর একটি কথা বলি যে আমি নই, আমরা সবাই মিলে এই দেশটাকে ভালোবাসি, এই দেশটাকে গড়ে তুলতে চেষ্টা করি। আজা চৌ উনি ইন্টারভিউটা দিয়েছিলেন সেই যুগে। কোয়ার্টার পেজ ইন্টারভিউ অফ চিত্রালী, ওটা একটা বিশাল ব্যাপার আমাদের জন্য। নতুন আর্টিস্ট, তখনও কোনো ছবি রিলিজ হয়নি। তো আমি আলমগীর জয়যাত্রার পথে নেমেছি, এটা কিন্তু একটা ইনডাইরেক্টলি আমার ভিতর একটা কোথায় যেন একটা ইন্সপিরেশনের মতো কাজ করেছে। চলেছি, কাজ করেছি। তারপরে হয়তো 20-25 বছর পরে উনি আবার একটা ইন্টারভিউ নিয়েছিল। তখন উনি ওই টাইটেলটা দিয়ে লিখেছিল যে আমি আলমগীর এখনো জয়যাত্রার পথে চলছি। এখন এই মুহূর্তে আর জয়যাত্রার পথে নেই, কারণ অভিনয়টা আর করছি না। আমি এখন করছি না কারণ লয় ছন্দ সব থাকে, অভিনয়ও কিন্তু আছে। আমার যেন কোথায় মনে হয় আমি সুর তাল লয়টা হারিয়ে ফেলেছি। আমি গিয়াসউদ্দিন সেলিমকে বলেছিলাম যে সেলিম, আমার না ভয় হয় যে তোমরা আমাকে যেভাবে চিন্তা করে নিচ্ছ যে ওনার কাছ থেকে একটা ভালো অভিনয় পাবো, আমার ভয় হয় আমি সেটা করতে পারবো না। জন্মে কেন, শত জনমেও 100% ভালো অভিনেতা হতে পারে না। কারণ এর ব্যাপ্তি, এর বিশালতা, এর গভীরতা এত বেশি যে এক জনমে সেটা খুঁজে পাওয়া সম্ভব নয়। আমি জীবনে 3-4 দিন খুব ক্লোজলি মিশেছি এই উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ অভিনেতা যাকে বলা হয় দিলীপ কুমার। উনিও বলেছিল যে আলমগীর, আমি কিন্তু শেষ খুঁজে পাইনি এবং কোনোদিন পাবো না।